বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দেবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না। আমাদের সব যৌবনের জ্বর চিরদিন থাকবে না। আমাদের হাঁটার শক্তি চিরদিন থাকবে না। আমাদের বলার শক্তি চিরদিন থাকবে না। আমাদের চলার শক্তি চিরদিন থাকবে না। যেই মানুষটা শিশু, সে একদিন কিশোর হবে, তরুণ হবে, যুবক হবে। তারপরে যৌবন কাল পার হওয়ার পরে আস্তে করে সূর্যটা পশ্চিম দিকে হেলে যেতে থাকবে। বয়স হবে, বৃদ্ধ হয়ে যাবে। কালের পরিক্রমায় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। কত মানুষের কত মৃত্যুর খবর আমরা শুনি। কেউ মারা যায়, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না। আমাদের সব যৌবনের জ্বর চিরদিন থাকবে না। আমাদের হাঁটার শক্তি চিরদিন থাকবে না। আমাদের বলার শক্তি চিরদিন থাকবে না। আমাদের চলার শক্তি চিরদিন থাকবে না। যেই মানুষটা শিশু, সে একদিন কিশোর হবে, তরুণ হবে, যুবক হবে। তারপরে যৌবন কাল পার হওয়ার পরে আস্তে করে সূর্যটা পশ্চিম দিকে হেলে যেতে থাকবে। বয়স হবে, বৃদ্ধ হয়ে যাবে। কালের পরিক্রমায় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। কত মানুষের কত মৃত্যুর খবর আমরা শুনি। কেউ মারা যায়, আরে যন্ত্রণা রে, কাজ শোনা তার সাথে কান গরম হয়েছে রে। কেউ মারা খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। হ্যালো।
খুলে গেছে হ্যালো, মাঠে তাই এই রাস্তাটা ব্লক করা যায় না, এই তারে বারবার বাজছে মানুষ। হ্যালো, 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 না ঘোড়া ঠিক আছে নেই। হ্যালো, ওই যে ওই তার নাকি? হ্যাঁ, এই মনিটরটা এটা একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হয়, দেখুন ইনশাআল্লাহ। এই কোয়ার্ট মনে হয় চেঞ্জ করে দিয়েছেন। মনিটর, হ্যাঁ মনিটর ঠিক করেন। জি হ্যাঁ, এবার ঠিক আছে। রিভারটা দেন একটু। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? বাবারে, লোক একটু বেশি হইলে ঝামেলা হয়, ওর সমস্যা বেশি না। যে বাড়ির সন্তান বেশি, ওর এই বাড়ি একটু ক্যাঁচামেচা হয়, ঠিক না ভাই? ঠিক। তো এই ক্যাঁচামেচা হচ্ছে, অসুবিধা নেই। আমি তো ভূমিকা ছাড়াই কথা বলতেছি, কোনো সময় নেব না। যতটুকু কথা হবে খালি বাড়াবাড়ি চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন? থাকা যাবে আধা ঘন্টা? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর। এটা লাগাই এডি ডিলে লাগানো রয়েছে, বুঝছো? কথা বলো। হ্যালো, এটা অন্তর হ্যালো, 15 লাস্টটা অন করো। 15 হ্যালো, পাশেরটা অন করো, ডিলেটা হ্যালো, এই দুবারে ডিলেটা অন কর। হ্যালো, আচ্ছা আচ্ছা হ্যালো, হ্যালো, সাউন্ড না হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটু মনিটর রিভার। হ্যাঁ, যাই হোক, অসুবিধা নেই। আমাদের দুঃখ কষ্ট সব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা অধৈর্য হব না। যতটুকু সময় আমরা পাবো ইনশাআল্লাহ কথা চলবে। রাজি আছেন শুনতে? তো যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি। আমি যেটা বলছিলাম, এই পৃথিবীতে জীবন চিরদিন থাকবে না, যৌবন চিরদিন থাকবে না। কত মানুষের মৃত্যুর খবর শোনা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ বা অ্যাক্সিডেন্টে মারা যায়। কত লাশের খবর আমরা শুনি। আজকেও কুমিল্লা 14 গ্রামে হারিফ পরিবহনের একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেথ হয়েছে 3 জন, আরো 10 জন আহত। তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কত পত্রিকায় নিউজ আমরা দেখি না। নিউজের মাধ্যমে আমি খবরটা জানলাম। কুমিল্লার 14 গ্রামে চট্টগ্রাম থেকে আসতে গিয়ে বাস অ্যাক্সিডেন্ট করলো। ওই বাসে যারা যাত্রী ছিল তার মধ্যে 3 জন মারা গেল। ওই 3 জন কল্পনাও করে নাই ঢাকায় পৌঁছাতে পারবে না। আমরা যখন ঢাকার জন্য রওনা দিই, আমাদের মনের মধ্যে কনফিডেন্স আছে পৌঁছে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝপথে আল্লাহ না করুন আমাদের কোনো মুসিবত দিতে পারে না। মারা তো যাওয়াই লাগবে কোনো না কোনো ভাবে। কেউ পানিতে ডুবে মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ বা হার্ট স্ট্রোকে বা ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ বা অন্য রোগে মারা যাবে। কিন্তু যার কিছুই হবে না তার কি হবে? যার কিছু হবে না। অমুক মারা গেছে কিসের জন্য? অ্যাক্সিডেন্ট করেছিল। অমুক মারা গেছে কিসের জন্য? ক্যান্সার হয়েছিল। অমুক মারা গেছে, আমার ইমরান ভাই কেমন আছেন? অমুক মারা গিয়েছে কিসের জন্য? ওর এই রোগ হয়েছিল, সেই রোগ। যার কিছুই হয় নাই জীবনে তার কি হবে? বার্ধক্যজনিত কারণে মারা যাবে। কি কারণে? টেলিভিশনে নিউজ আসে না, অমুক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইছে। তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে। যার কোনো রোগ হবে না, কোনো রোগ হয় নাই, তারপরে তার কি হবে? ধরেন আমাদের শেখ হাসিনার আল্লাহ কোনোদিন কিছু হতে দেখলাম না। 16টা বছর তো চলেই গেল। কিভাবে গেল কেউ টের পাইল না। কোনোদিন সর্দি কাশিও হইল না। পেপার পত্রিকায় কোনো রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে। আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই? 16টা বছর সময় দিল না। করো, যদি ভালো কিছু করো তার একটা রিভিউ পাবা, তার একটা বেনিফিট পাবা। আর যদি ভালো কিছু না করো তাইলে তোমার বাবার দেওয়া দেশে, তোমার বাবার দেশ যেটা বলো সেই দেশেও জায়গা হবে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না। হোক না সে খালেদা, হোক না সে হাসিনা, কিবা রেহে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠি? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণির দেখা যায় না। এ ভাই আনন্দ সহিত সীমারেখা ছাড়া যাচ্ছে। আমি নাই দেরি করেছি তা তোরা এত ডিস্টার্ব করবি কেন? ঠিক না ভাই? ঠিক। তবে বলা ছিল 10:30টায় আসবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ 10:30টায়, ভাই বলা ছিল না 10:30টায় আসেছি কয়টায়? আলহামদুলিল্লাহ। জবান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ কবুল করেছেন। যাই হোক ভাই, রিভারটা একটু বাড়ান। শাসা করছে কেন? ঝড় উঠেছে কেন মধ্যে? একটু ভালো করে দেন। মাইক তো প্রথমে ভালো ছিল, ওই একজন লাথি মাথি দিয়ে শেষ করে দিল। এটা কি দাও? ও কি কোত্থেকে এলো? হ্যাঁ, কোত্থেকে আসে? যাই হোক, এই এতক্ষণ কি করে? এ ভাই এতক্ষণ কি করে? এটা হলো বসুন্তিয়া সদুল্লপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ফিরোজ খান সাহেব, যিনি সভাপতি বসুন্তিয়া সদুল্লপুর খানপাড়া জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার পাশে আছেন। অনেক সুন্দর চেহারা, আর দামাত বারকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান সাহেব। আমার উপস্থিত আছেন এখানে আমাদের মুশফিকুর ভাই আছেন, আমাদের জনাব ইমরান হুসাইন ভাই, অত্যন্ত দারুণ আলোচনা করেন ইমরান হুসাইন সাইফি ভাই। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, ভালোবাসার মানুষ হযরত মাওলানা এম আব্দুল হাই সিদ্দিকী ঝিনেদা। আমি বলেছি ইনাদের এই যে ঝিনেদা যশোরে থাকবে, ঝিনেদার নাম দেবে, এটা হবে না। ঠিক না ভাই? ঠিক। মানে আমাদের এখানে থেকে লাল ভাই বাড়ি কুষ্টিয়ায়, থাকে যশোরে, ঘর বাড়ি সব এখানে, নাম দেয় কুষ্টিয়া, যশোরেই থাকে। তৈবুর রহমান নাম দেয় সাতক্ষীরা, থাকে কোথায়? যশোরে। আমাদের যশোরে করে খাচ্ছে, সব নাম উল্টো পাল্টা। রবিউল ইসলাম খুলনা, থাকে যশোরে, বাড়ি করে খুলনা, সব প্রমোট করে নিজেদের জায়গার। আমরা এগুলো হয় বিয়ে করি, ঘর জামাই থাকতে হবে, না হলে আউট হতে হবে। কোত্থেকে এলো? যাক আলহামদুলিল্লাহ, আমার ভাইজান দারুণ আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনার লাইনটা কিছুটা হলেও একটু তার কেটে গেছে। তার কেটেছে না, মানে মাইক্রোফোনেরও তার কেটেছে, লাইনেরও তার কেটেছে। তারপরেও আলোচনা তো করতেই হবে। যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেহারের বড়াই, ক্ষমতার বড়াই চিরদিন থাকে, আমাদের চেহারার বড়াই, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেওয়ার কারণ, সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায়, চুল একদিন সাদা হয়ে যায়, চোয়ালে একদিন ভাঁজ পড়ে যায়, সোজা মানুষটা কুজা হয়ে যায়। যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো, এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায়, সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না, এমন একটা সময় আসে না? আসে না? সুতরাং এই চেহারার সৌন্দর্য, আমাদের রূপের বড়াই, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরে যে যাব, এটার তো টাইম বলা নাই কবে যাব। মুরব্বী যারা আছেন এখানে, অনেকের আপনজন, কাছের মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে। অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া, অনেকের স্ত্রী আগে চলে গেছে, বয়সে অল্প ছিল, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সবাই জানি, কিন্তু মানে কি?
বলেন মানি? বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে, ওঠে না ওঠে না? বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি, নুরা লায়লা, এগুলো স্বপ্নুর আরো কি কি আছে, নাম তো বেশি বলা যাবে না, নাম বললে আবার ঝামেলা। নাম বললি আমার দেখলাম মুহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদজি শায়েখ মুজাফফর বিন মাহসিন হাফিজাহুল্লাহ, উনি তওবা করাচ্ছেন সহিহ হাদিসের ভিত্তিতে। আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনি, উনি দেখা হয়নি, কথা হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকাই দেখবেন, তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়াম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম, আমি রাশমিকা, মান্দারা, নাইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন, উনি বলতেছেন যে সব পশ্চিম মুখ ফিরে, পশ্চিম কিবলা কোন দিকে, তো এই কিবলা মুখ ফিরে কান ধরে তওবা করেন। আচ্ছা এইটা কোন হাদিসে আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরে তওবা করতে, ওরা তো সহিহ হাদিসের বাইরে যায় না, ঠিক না ঠিক? তো শায়েখ আমি বলতে চাই আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দ্বীন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন। গীবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই, আমার রাসূল কাউকে কারো নাম, কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি, কথা কয় না। sini ada orang dulu di Malaysia, ada orang boleh angkat tangan, satu orang, ada lagi ya boleh angkat tangan, ada belakang Ustadz saya nama Syahidul Islam. Syahidul Islam bhai, abang saya dia dulu di Malaysia, saya punya Ustadz dia. You ada paham kan? Itu paham. Itu dua orang paham, lain orang tak paham kan? Saya apa cakap? Dua orang belakang ada satu orang, tiga orang saja paham, lain semua orang tak paham. Saya apa cakap? Betul ya bang? Ya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বোঝে নাই, ঠিক কিনা? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আমির হামজা থেকে বড় হাজি, কথা কয় না। তুমি কোন হাজি আমার সেইটা বুঝাও, যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো তুমি ওখানটা আগে করে আইসাও শায়েদ। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয় এক যুবক ভাবির সাথে খারাপ আচরণ করে, ভাই বিদেশে থাকে। তো আমার আব্দুল হাই সিদ্দিকী ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়? তো ওরে আটকাইতে হবে। এবার যদি ভাবির ঘরে ঢুকবে দরজায় যেতে আমি, তো ভাবি ঘরে ঢুকেছে, তিন হুজুর যাইতে দরজায় টুকাতেছে, ও পিছনে আর একটা দরজা ছিল এরা তো জানে না, ওইটা দিয়ে বেরোয় সেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে গেছে। তো ভাইরা বলতে পেরেছে পিছনে দরজা দেখেছে, ঘরে যেয়ে ডাকতেছে এই মাকসের ওঠ দাদা হুজুর আমি সিজদায় তাহাজ্জুদে চতুর্থ আর সাজিনে পৌঁছে গেছি ঘুরে। তবে সে তো ঠিক আছে, তুই তো পীর সাহেব আমরা জানি আল্লাহর ওলি, তো তাহাজ্জুদ পড়তেছি, বলছে তাহাজ্জুদই পড়ি ৮০-৯০ রাকাত না পড়ি শুতে যায়নি। বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কেন? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে। তো রাশমিকা মান্দারা নাম বলিস আমির হামজা, মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? কথা কর, তুই তো মনে করবি এটা মনে হয় হাদিসে আম্বারার থেকে কিছু বললো কিন্তু
নাকি? কারণ অনেকেই যারা বোঝেন, একবার এক যুবলীগের নেতা ওই খালি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বক্তাকে তো কাজী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আছে অনেকেই। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কেমন, তো কাটি খুলি দেবো, বাড়ি দেখতে পারবেন না, গাড়ি ভেঙে ফেলবো। তো বলছে অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করে দেবো না, তো দোয়া করে দিয়ে। তো মুনাজাতের সময় দোয়া করছে, আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা যাক, তো হুজুর তো আউলিয়া পয়সা পেয়ে গেছে। আজ এনার একেবারে আরবিতে নাম ধরে দোয়া করে। যারা বোঝে না তারা তো এরকম বসবে, ঠিক কিনা? তো নাম বললো, তুমি বুঝে নিলে তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও, এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায়, তো আমির হামজা জানলে তোমার জলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতেছ তার পিছনে মন চাইলেই লাগে। কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে, তোর বাপের কি? ওয়াজ করলে টাকা পাওয়া যায়, খাওয়া হয়, তবে করবে না কেন? কথা কয় না, ঠিক না বে ঠিক? ও তোমরা বড় লোক খাওয়া, আর কবি ভিক্ষে করি খাবে রেল গেটে। হ্যাঁ, ওরে বাবা, বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয়, কন্ট্যাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাবে না। কেন? তা খাম দিয়েছে, তার মধ্যে 300 টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন? পরহেজগার সাথে আল্লাহ আল্লাহ পীর সাহেব। এইখানে আসলাম যে রিস্কি নিয়ে, এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ও দেখি কোনো ট্রাক বাসে মারিনি, কেন সে সাইকেলে মেরে দিয়েছে, ছোট দিতে পারিছি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায়, এ কমিটি আর খোঁজ দেবে না, বলো বরং মরি গেলি বলবে ভালো কাজ, আমাদের কাছে মেলা টাকা নিয়েছিল, ঠিক না বেটি?